আজি শুভ রস মিলে মালা দিব তোমার গলে, আজি শুভ রস মিলে মালা দিব তোমার গলে। প্রাণ লুটাবো চরণ তলে, প্রাণ লুটাবো চরণ তলে। এই অবহেলা হো বন্ধু কোথায় গেলা, হো মুর্শিদ কোথায় গেলা, হো বন্ধু কোথায় গেলা, হো মুর্শিদ কোথায় গেলা। শাহ সুফি হযরত মমতাজ, শাহ সুফি হযরত মমতাজ। বন্দনগরী চট্টগ্রামের প্রোগ্রাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। आपकी फुरक़त ने मारा या नबी, दिल हुआ गमों से दोपारा या नबी। अल्लाहुम्मा बाग जन्नत से है अफज़ल लाख बार, मुझको वो कूचा तुम्हारा या नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। तालबे दीदार हूँ दिखलाइए, रोए नूरानी खुदारा या नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। मोहतरम हाजरीन, আপনাদের এই মোহব্বতের ঝুমঝুমকার আপনারা যে দরুদ পড়তেছেন আমার নবীর উপরে, এটা আমার ইমান হায়াতুন নবী রহমতুল্লাহ আলামিন গুম্বদে খাজরা থেকে আপনাদের এই দরুদের আওয়াজ শুনতেছেন। চাইন আতা है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद कम से कम ख्वाबों में दिखला ये याराब, कम से कम ख्वाबों में दिखला दीजिए याराब, मुझे रुखसार ताबाने मोहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि।
कम से कम ख्वाबों में दिखला दे या रब সবাই বলুন আমিন कम से कम ख्वाबों में दिखला दे या रब मुझे रुखसार ताबाने मोहम्मद अल्लाहुम्मा मौलाना मोहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन शहिदा मिनकुमुश शहरा फलियसुमहु सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुहतरम व मुकर्रम जमियतुल फलाह मस्जिदे जुमार नमाजेर जन्य आगत मुसल्लियान किराम बिरादरान इस्लाम बिरादरान मिल्लत रहमानी व रहमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। माहे रमदान मुबारकेर এই মাস এবং এই মাসে রোজার ফজিলতের উপরে মাহে রমদানে মুবারক এবং এই মাসে রোজা আদায় রোজা পালন এ বিষয়ে এই মাসের ফজিলত এবং গুরুত্বের উপরে আল্লাহ কুরআনে করিমের এই অমূল্য আয়াতে করিমা ইরশাদ ফরমান কোনো খুশকিসমতি নসিবে তোমাদের যদি এই মাস নসিব হয়ে যায় তোমরা এই মাহে মুবারকের রোজা আদায় করো এবং তার ফয়ুজাত ও বরকত হাসিল করো বলুন সুবহানাল্লাহ। আমি গত জুমাতেও বলেছিলাম যে মাহে রমজান মুবারক এমন একটি বরকতমণ্ডিত মাস যেই মাসের শুভাগমনের সাথে সাথে আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। আল্লাহ এই মাসে একটি নফল ইবাদতকে ফরজের সমকক্ষ সমতুল্য সওয়াব প্রদান করবেন এবং একটি ফরজ আদায় করলে তাকে 70 গুণ বাড়ায় আল্লাহ সওয়াব প্রদান করবেন। আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন কিছু বরকত রেখেছেন বাকি মাসগুলোর মধ্যে নির্ধারিত তারিখ বরকতমণ্ডিত, যেমন মুহররমের মধ্যে 10 দিন, আশুরার নির্ধারিত দিন, সব শাবানের মধ্যে বিশেষ করে শবে বারাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত লাইলাতুল বারাত এবং লাইলাতুল মেরাজ, রবিউল আউয়াল শরীফ 12 রবিউল আউয়াল শরীফ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন দিবস এবং ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, আশুরা এবং হজের জন্য যে 5টি দিন 8, 9, 10, 11, 12 যে 5 দিন হজ সংগঠিত হয় আরফা, মিনা, মুজদালিফায় নির্ধারিত তারিখে ইবাদত হয়। কিন্তু রাত দিন 24 ঘন্টা প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি আন, প্রতিটি লম্হা, প্রতিটি ওয়াক্ত যে রোজাদার বন্দার ইবাদতের মধ্যে অতিবাহিত হচ্ছে সেটি একটি মাত্র মাস, সেই মাসের নাম হলো রমাদান মুবারক। আল্লাহু আকবার, সেই মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন। এখন কথা হলো রমজান শরীফ আল্লাহ কেন আমাদেরকে দিলেন, রমজান মাস আমাদের কাছে কেন আসে, रमज़ान मुबारक क्यों तशरीफ़ लाता है, रमज़ान मास কেন আসে। তো এই দিক থেকে
আমরা আপনাদের খেদমতে আরজ করতে পারি, রমজান শব্দের মূল শব্দ হলো রমদুন। রমদুন শব্দের অর্থ হলো জ্বালায়ে দেওয়া। মাহে রমজান এমন কিছু পাওয়ার শক্তি বরকত ফয়েজ নিয়ে দুনিয়াবাসী মুসলমানদের কাছে শুভাগমন করেন। ওই মুসলমান যখন এই মাসকে যথাযথ মূল্যায়ন করে আল্লাহকে রাজি করার জন্য রোজা পালন করে, তখন তার সব গুনাহ খাতা এমনভাবে মোচন হয়ে যায়, যেইভাবে জং আলুত লোহা আগুনের মধ্যে গেলে সেটা পরিষ্কার হয়ে মেশিনের পর্যা এবং কিমতি দ্রব্য হয়ে যায়, এমনকি স্বর্ণ যদি লোহাতে যায় সেটা মাহবুবার গলার হার হয়ে যায়। ঠিক আল্লাহ বলেন, এমন একটি রোজা আমি তোমাকে দিলাম, রমদুন। রমদুন মানে জ্বালায়ে ফেলা। এমন রোজা আমি তোমাকে দিলাম মাহে রমজান, তোমার কলবের যত অপবিত্রতা আছে, গুনাহ খাতা জংকার আছে, সব কিছু এই রোজা মিসমার করে দিয়ে তোমার কলবকে মুত্তাকি করবে এবং আমি আল্লাহর কুরবতের উপযুক্ত বানিয়ে দেবে। একথা বলেছেন আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য তোমাকে রোজা দেওয়া হয়েছে, তুমি যেন তাকওয়া এবং পরহেজগারি অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে 4টি নামে আখ্যায়িত করেছেন। এই মাসের নাম হলো 4টি, খেয়াল রাখবেন। একটা হলো শাহরে রমাদান, হাতে কবজির মধ্যে হিসাব করে রাখেন। 1 নম্বর হলো শাহরে রমাদান। দ্বিতীয় নম্বর হলো শাহরুস সবর, ধৈর্যের মাস। দ্বিতীয় নাম হলো শাহরুস সবর। তৃতীয় নাম হলো শাহরুল মাওয়াসাত, একজন আরেকজনের সাথে ভালাই করার মাস। একজন আরেকজনের সাথে ভালাই করার মাস শাহরুল মাওয়াসাত। আর একটা হলো শাহরে ওয়াসাতে, রিজিক বর্ধিত করে দেওয়ার মাস। ইফতারের সময় মনে হয় যে সারা বছরও এত নিয়ামত নসিব হয় না, একদিন ইফতারে যান নসিব হয়ে যায়। আসরের সময় বলা যায় না কি ইফতার হবে, ইফতারের 10 মিনিট আগে সম্পূর্ণ ঘর ভর্তি হয়ে যায়। মনে হচ্ছে যেন গায়েব থেকে, আসমান থেকে রহমত নাযিল হচ্ছে। এই জন্য এই মাসের একটা নাম দেওয়া হয়েছে শাহরে ওয়াসাতে রিজক। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, একটি কথা মনে রাখবেন, রোজার দ্বারা গুনাহগারের গুনাহ মাফ হয়। রোজার দ্বারা নেককার পরহেজগারের তাকওয়া পরহেজগারি বেড়ে যায়। মুত্তাকি যদি রোজা রাখে, পরহেজগার যদি রোজা রাখে, তার কলব নুরানি হয়ে আল্লাহর কুরবত পাওয়ার যোগ্য হয়ে যায়। হাজরিন ইকরাম, তাফসীরে দুরুল মনসুর, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই রওয়ায়াতটি আনা হয়েছে। আপনারা খেয়াল করবেন, আমি রেফারেন্স দিলাম। তাফসীরে দুররে মনসুর এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে একটি রওয়ায়াত ইরশাদ হচ্ছে। রওয়ায়াত হলো, আমার প্যারা নবী মসজিদে নববী শরীফের মধ্যে মাহে রমাদানে মোবারকে খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করলেন। মিম্বর শরীফে উঠতেছেন, প্রথম সিঁড়িতে কদম রাখলেন। আল্লাহর প্যারা নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিন। কি বললেন? আমিন। মসজিদে নববী শরীফে উপস্থিত সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা দেখেছি আল্লাহর প্যারা হাবিব তো যখন দোয়া করা হয় তখন বলেন আমিন। হাদিসে পাকে ইরশাদ, বাযহুম ইয়ামানু বাযহুম ইয়াদউ ওয়া বাযহুম ইয়ামানু, তাদের মধ্যে একজন ইমাম হবেন, বাকিরা মুক্তদি হবেন। ইমাম দোয়া করবেন, মুক্তদিরা সবাই বললেন কি? আমিন। তো এটাই হলো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই তরিকা, যে আমিন দোয়া করবেন একজনে, বাকিরা যারা সাথে হাত উঠান ওনারা বলবেন কি? আমিন। কিন্তু দোয়ার পরে আমিন হয়। আজ মসজিদে নববী শরীফের মধ্যে ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে, যে আমার নবীজি বলতেছেন আমিন, নবী বলেন দোয়া করেন, সাহাবা বলেন আমিন। নবী দোয়া করেন, সাহাবায়ে কেরাম বলেন কি?
আমিন, কিন্তু আজ নবী নিজেই বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম একটু তাজ্জব হয়ে গেলেন যে আমরা তো আল্লাহর পেয়ারা হাবিবের নিয়মের ব্যতিক্রম দেখতেছি যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ব্যতীত বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন, আবার রসুল পাক বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমিন। সাহাবায়ে কেরাম শুনলেন কিন্তু কোনো আওয়াজ দিচ্ছেন না। আল্লাহর নবীর আদবকে লেহাজ করতেছেন, আদবের প্রতি লেহাজ রাখে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতেছেন না। যখন নামাজ শেষ হয়ে গেল অত্যন্ত আদবের সাথে আল্লাহর পেয়ারা হাবিবের কাছে এরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আর কোনো দিন তো বেগায়ের দোয়া আমিন বলতে আপনাকে আর দেখি নাই। আজকে হুজুর আপনি আমিন বললেন, কিন্তু এখানে তো কোনো দোয়া হয় নাই। আজকে আপনি আমিন বলেছেন, এখানে তো কোনো দোয়া করা হয়নি, আমিন কিসের উপরে হলো? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকেও আমিন হয়েছে, কিন্তু আজকেও যে আমিন তোমরা শুনেছ সেই আমিনও দোয়ার বদলতে হয়েছে। কিসের উপরে হয়েছে? দোয়াও হয়েছে, তাই আমিন হয়েছে। হুজুর আমরা তো সেই দোয়া শুনি নাই। এখন শুনেন আল্লাহর হাবিবের সাথ ফরমাচ্ছেন, হে সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করলাম, মিম্বর শরীফের সিঁড়িতে প্রথমে কদম রাখলাম, তখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে তশরিফ এনেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে আপনার খেদমতে এসেছি। জিবরিল, কেন এসেছো? বললেন, হুজুর আমি 3টা দোয়া কবুল করাইতে চাই। তে আই জিবরিল, সিদরাতুল মুনতাহায় কি দোয়া করলে কবুল হবে না? বললেন, হুজুর সিদরাত মুনতাহাও দোয়া করা যায়, কিন্তু সমস্ত খুদাইয়ের রাজধানী মদিনা শরীফ, সমস্ত খুদাই জগতের দারুস সালতানাত মদিনা মুনাব্বারা, রাজা যেখানে থাকেন সেই জায়গাকে রাজধানী বলে। সমস্ত খুদাই জগতের রাজা মহারাজা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মদিনা মুনাব্বারায় আছেন। এই জন্য আমি সিদরাতুল মুনতাহা ত্যাগ করে মদিনা শরীফ এসেছি। আমার কাছে সিদরাতুল মুনতাহা থেকে মদিনা শরীফের দাম বেশি। আমার কাছে সিদরাতুল মুনতাহা থেকে মদিনা মুনাব্বারার দাম বেশি। এবং মোর আবার আরেকটা কথা হলো, আমি যে 3টি দোয়া কবুল করাতে চাই আল্লাহর দরবারে, সেই দোয়াগুলির উপর যদি জবানে মুস্তাফার আমিনের মোহর যদি লেগে যায়, জবানে মুস্তাফার আমিনের মোহর যদি লেগে যায়, জবানে মুস্তাফার থেকে যদি আমিন বের হয়, আমার এই 3 দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। বড় করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मदीने में मेरे मौला, बुला लो अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले देखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। सलाम अलैकुम। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি কথার উপরে আমিন বলেছেন? আপনি কি কথার উপরে আমিন বলেছেন? আমার নবী বললেন, জিবরিল আমিন 3টি দোয়া করলেন। প্রথম দোয়া হলো, খেয়াল করেন, প্রথম দোয়া হলো সামনে
আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি कम से कम ख्वाबों में दिखला दे यारा मुझे रुखसार ताबाने मोहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, আয়ে সাহাবায়ে কেরাম, যারা মসজিদে নববী শরীফে জুমা পড়তে এসেছো তোমরা শোনো। আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে কদম রাখলাম, জিবরিল আমিন বললেন, হুজুর আমি এসেছি সিদরাতুল মুনতাহা থেকে 3টি দোয়া কবুল করাবার জন্য আল্লাহর দরবারে। হুজুর আমার নিবেদন আবেদন, আমি দোয়া করব, জিবরিল আমিন আপনি একটু আমিন বলবেন। আপনার জবানে যদি আমিন শব্দ বের হয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হে সাহাবায়ে কেরাম শোনো, প্রথমে জিবরিল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যেই উম্মতের সামনে আপনার নামে পাক লওয়া হবে, আপনার নামে পাক স্মরণ এবং জিকির করা হবে, সেই উম্মত আপনার নাম মুবারক শোনার সাথে সাথে যদি দরুদে শরীফ না পড়েন আপনার উপর, ওই উম্মত হালাক এবং ধ্বংস হয়ে যাক। আমার নবীজি বলেন, আমি বলেছি আমিন। দরুদে পাক এমন একটি ইবাদত, আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না, আমাদেরকে হুকুম করেছেন নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ হুকুম করেছেন রোজা রাখো, আল্লাহ রোজা রাখেন না। আমরা যাকাত প্রদান করি, আল্লাহ হুকুম করেছেন যাকাত দাও, আমরা যাকাত দিই, কিন্তু আল্লাহ যাকাত দেন না। আল্লাহ আমাদেরকে হজ করার জন্য বলেছেন, আমরা হজ করি, কিন্তু আল্লাহ হজ করেন না। আল্লাহ বলেন নামাজ পড়ার হুকুম করেছি, রোজা রাখার আদেশ করেছি, হজ করার জন্য হুকুম করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কারণ আমি তো আল্লাহ, আমার জন্য সবাই এই ইবাদতগুলি করবে, আমি কার জন্য করব? কিন্তু এমন একটি আমল আছে, হে ইমানদার বান্দা, যেই আমল আমি স্বয়ং আল্লাহ করি, যারা ইমানদার তোমরাও আমার সাথে সাথী হয়ে যাও, অংশীদার হয়ে যাও। আমি আমার মাহবুব নবীর উপরে দরুদ পড়ি এবং আমার ফেরেশতারাও আমার নবীর উপরে দরুদ পড়ে, তোমরাও আমাদের সাথে মিলে তোমরাও পড়ো দরুদ শরীফ। এই প্রথম নম্বরের দোয়া জিবরিল আমিন এটা করেছেন। সুতরাং এই বিষয়ের বড় টাফ বিষয়। মেইন কথা হলো যে আমরা যেন আমার নবীর উপরে বেশি দরুদ ও সালাম পড়ি, এটার উপরে আমার নবী বেশি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বরের দোয়া, জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো সন্তান যদি তার বৃদ্ধ বাবা, তার বৃদ্ধা মা, এই দুইজনকে অথবা দুইজনের মধ্যে জীবনে একজনকেও যদি পেয়ে যায়, এই মা বাপ বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, সেই মা এবং বাবার খেদমত করে সন্তান যদি দুনিয়ায় যদি জান্নাত হাসিল করতে না পারে, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আমার নবী বললেন আমিন। নবী কি বললেন? বড় করে বলেন না, নবী কি বললেন? আমিন। অর্থাৎ আমার নবীর ইচ্ছা, সন্তান যদি মা এবং বাবার মতো নিয়ামত পেয়ে গেল, যেই মা বাবার কদমের নিচে জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামে উম্মাহাত। আমার নবী পাক ইরশাদ করেন, মা এবং বাবার কদমের নিচে সন্তানের বেহেশত। বোঝা গেল সন্তানের বেহেশত মা বাবার নিচে, কদমের নিচে।
সন্তানের বেহেশত মা বাবার কদমের নিচে, আর দুনিয়ার সমস্ত কোটি কোটি ইমানদার মুসলমানের বেহেশত আমার নবীর কদমের নিচে। নবীকে খুশি করলেও জান্নাত পাওয়া যায়, সন্তান মা বাবাকে খুশি করলেও জান্নাত পাওয়া যায়। তাই আমি আমাদের সন্তানদেরকে, যুবক শ্রেণীর সন্তানদেরকে আহ্বান করব, খবরদার কোনো অবস্থায় মা এবং বাবার অন্তরে যেন কষ্ট দেওয়া না হয়। যেই সন্তান মা এবং বাবাকে কষ্ট দেবে দুনিয়ার মধ্যে সে অভিশপ্ত, আখিরাতের মধ্যে তার কোনো ঠিকানা নেই। এই জন্য ছেলেদেরকে আহ্বান করতেছি, মা এবং বাবাকে সম্মান করতে হবে, মা এবং বাবাকে শ্রদ্ধা করতে হবে। শরীয়তের এমনও বিষয় আছে, কোনো সন্তান মুসলমান তার মা বাবা কাফের, সেখানে কি মা বাবার উপরে আক্রমণ চালাতে পারবে? বলল না, শরীয়তের বিধান নাই। মা বাবা যদি কাফেরও হয় তাকে শ্রদ্ধা করতে হবে। মনে রাখবেন মশলা, মা বাবাকে এত বড় ডিসক্রিয়েশন পাওয়ার আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কোনো অবস্থায় মা এবং বাবার অন্তরে সামান্যতম দুঃখ দেওয়া, বড় করে বলেন না, সামান্যতম মা বাবার অন্তরে দুঃখ দেওয়া যাবে না। এবং মা বাবা খুশি হওয়া মানে দুনিয়াতে জান্নাত হাসিল করা। 2 নম্বর গেল। 3 নম্বরের মধ্যে আমার নবী বললেন, জিবরিল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কিসমতের মধ্যে যদি জিন্দেগিতে রমাদান মোবারকের একটি মাস আসে, কোনো মুসলমান ইমানদার একবারও যদি জীবনে রমজান মোবারকের এই মাস পায়, সে রোজা পালন করে এই মাসের ইবাদত করে সে যদি জান্নাত হাসিল করতে না পারে, সেই উম্মত ধ্বংস হয়ে যাক। রমজান এসেছে, রমজান মুবারক এই জন্য আগমন করে যেন বান্দাকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে দাখিল করাই দিতে পারে। এই রেওয়ায়ত দুররে মনসুর কোরআনে কারীমের তাফসীর, হযরত ইমাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রেওয়ায়ত এনেছেন তাফসীরের মধ্যে। বোঝা গেল মাহে রমজান মুবারক আমাদের জন্য কত বড় আজিম ও শান নিয়ামত। সেই নিয়ামত হাসিল করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক প্রত্যেক জিনিসের উপরে যাকাতের বিধান রেখেছেন। যাকাতের বিধান রেখেছেন, যেমন মনে করেন মানুষের শরীর যখন আল্লাহ তন্দুরস্ত রাখেন, বসে যাও বসে যাও বসো বসে যাও বসো, তোমরা বসো, কথা বলিও না। আপনারা যারা 3য় তলায় আছেন ছেলেদেরকে একটু বসাই দেন, ছেলেদেরকে একটু বসাই দেন। আল্লাহুম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুস্থ রাখেন, এটি খেয়াল করেন কথাটা, যাদেরকে সুস্থ রাখেন এটাও আল্লাহর একটা দৌলত, এটা একটা সম্পদ, শরীরের সুস্থতা। কিন্তু আপনাকে আল্লাহ সুস্থ রাখছেন, এই জন্য আপনাকে যাকাত দিতে হবে। আপনারা ভিন্ন অর্থে আমার কথা নেবেন না, চিন্তা করবেন আমি কি বলতে চাচ্ছি, কারণ মানুষ ভিন্ন ধরনের ব্যাখ্যা করে ফেলে কথাকে। শরীরের সুস্থতা এটা একটা সম্পদ, মহাসম্পদ। সেই সম্পদের জন্য আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কি, কোনো কোনো সময় আল্লাহ আপনাকে রোগ দেবেন, এই রোগ সেটাই যাকাত। আপনার শরীরে যখন রোগ আসবে সেটা ওই সুস্থ ছিলেন ওই অবস্থার যাকাত। ওই অবস্থার কি, বড় করে বলেন না, ওই অবস্থার কি যাকাত। আল্লাহ যদি আপনাকে মাল দৌলত দান করেন তার জন্য আপনাকে সদকা দিতে হবে।
এটা তার যাকাত, এটা তার কি যাকাত। এবং আপনি যে বছরে 11 মাস রাত দিন 24 ঘন্টা পানাহার করেন, এই 11 মাসের যাকাত দিতে হবে, 1 মাস পেট খালি রাখতে হবে, এটা যাকাত। এটা কি বড় করে বলেন, এটা কি? এই 1 মাস যখন আপনি রোজা পালন করবেন, ওই 11 মাসের যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে 11 মাস খাবার সুযোগ দিলেন, তার একটা যাকাত হলো 1 মাস মাহে রমজান মুবারকে সূর্য ফজরে সাদেক থেকে গুরুব হওয়া পর্যন্ত আপনি পানাহার থেকে, শাহওয়াত থেকে, যাবতীয় চিন্তা চেতনা খেয়াল আল্লাহ বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকবেন। এটা 11 মাসের যাকাত হলো 1 মাসের রোজা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন কিরাম, আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন এই রোজার এমন একটি গুরুত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন এই মাহে রমজানে মোবারক। কারণ আগে আপনারা কোরআনে কারীমও বলেছেন যে এই রোজা শুধু আমাদের জন্য না, আমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে রোজার বিধান রয়েছে, সমস্ত নবীদের জন্য রোজার বিধান আল্লাহ দান করেছেন। যেমন আমাদের পূর্বে শুধু আশুরার রোজা ছিল একদিন ফরজ, আশুরার রোজা। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ নাজাত দিয়েছেন ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের অত্যাচার থেকে। ফেরাউন এবং ফেরাউনের লস্কর বাহরে কলজুমের মধ্যে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা মজদু রব্বুল আলামিন সাগরের মাঝখানে মুসা কালিমুল্লাহ এবং তার উম্মতের জন্য রাস্তা বানিয়ে দেবেন। একই সাগর, সেটা মুসা আলাইহিস সালামের জন্য নাজাতের রাস্তা হয়ে গেল এবং ফেরাউনের কওমদের জন্য সেটা ধ্বংসের রাস্তা হয়ে গেল। এই নাজাতের শুকরানার উপরে এই মুসা কালিমুল্লাহর উম্মতদের জন্য আল্লাহ আশুরা রোজা ফরজ করে দিয়েছিলেন। আশুরা রোজা আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। কি কারণে? যেহেতু ওই তারিখে আল্লাহর নবীর উপরে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতকে স্মরণ করার জন্য ওই তারিখের রোজাকে ওই উম্মতের জন্য আল্লাহ ফরজ করেছেন। বোঝা গেল আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দান করেন, তো সেই নিয়ামতের যদি ইয়াদ করা হয়, স্মরণ করা হয়, শুকর করা হয়, তখন আল্লাহ নিয়ামত আরও বাড়াইয়ে দেন, তখন আল্লাহ নিয়ামত আরও বাড়াইয়ে দেন। এই কারণে আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে যেহেতু অনেক অনেক নিয়ামত সারা বছর দান করতেছেন, সারা বছর পানাহারের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌলতে ইবাদত দিয়েছেন, দন দৌলত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সেহত আফিয়ত দিয়েছেন। আল্লাহ বলেন, যখন এতগুলো নিয়ামত তুমি পেয়েছো, আমি আল্লাহর শুকরানা, নিয়ামতের শুকরানার উপরে এই মাহে রমজান মুবারকে রোজা পালন করে তুমি আমার পক্ষ থেকে তোমার গুনাহ বকশিশ হবে, তোমার দরজা বুলন্দ হবে, আমি আল্লাহর সাথে তোমার কুরবত নসিব হয়ে যাবে। হাজরিন কিরাম, এখানে আরেকটি কথার দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আদম আলাইহিস সালাম থেকে এই রোজার বিধান করে দিয়েছেন। দেখেন, খেয়াল করেন। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত এই রোজার বিধান আল্লাহ বিদ্যমান রেখেছেন। কিন্তু কোনো কোনো সময় মানুষের মজবুরি যখন হয়, তখন এই মজবুরি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধানকে রহিত করেছেন। ফমান কানা মিনকুম মারিদান আও আলা সফরিন, কোনো ইমানদার যদি অসুস্থ হয় বা সফরের অবস্থায় থাকে, তার জন্য আল্লাহর রুখসত ইজাজত দিয়েছেন। তুমি যদি রোজা ভাঙতে চাও, কিন্তু যখন তুমি তোমার সুস্থতা ফিরে পাবে, যখন তুমি তোমার জায়গার মধ্যে ফেরত আসবে, তখন যতদিন তোমার কাজা হয়েছে সেগুলাকে তোমাকে পূর্ণ করে দিতে হবে। এটা হলো শরীয়তের পক্ষ থেকে বিধান। আর কোনো রোগী যদি রাখার মতো যদি তার সেই অ্যাবিলিটি, ক্যাপাসিটি না থাকে, তার জন্য বলা হয়েছে তোমাকে কাফারা দিতে হবে, তোমাকে ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দেওয়ার ব্যবস্থা শরীয়তের পক্ষ থেকে এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক একটা রোজার পিছনে এক একটা ফিদিয়া হলো ফিতরা। ফিতরার যত পরিমাণ টাকা, সেই পরিমাণ একটা রোজার বদলায় যার শারীরিক ফিটনেস নাই, যোগ্যতা নাই, সে ফিদিয়া দিয়েও আল্লাহর পক্ষ থেকে সে রেহাই পেয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবেন,
কোনো বান্দা যদি মজবুরি অবস্থায় পড়ে যায়, যেমন হিজরতের সময় যখন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাব্বারার মধ্যে হিজরত করতেছিলেন, কুফফার ও জালেমদের পক্ষ থেকে আমার নবীর উপরে যখন নবীর আশেক উম্মত মুসলমানদের উপর যখন জুলুম অত্যাচার চলতেছিল, তখন সাহাবায়ে কেরাম মুসলমান ইমানদারগণ খানায় কাবা ত্যাগ করে মদিনা মুনাব্বারায় হিজরত করতেছিলেন, গোপনে গোপনে হিজরত করতেছেন। তারা তাদের বাড়ি ঘর দন দৌলত বিবি বাচ্চা সব ত্যাগ করে ঈমানকে রক্ষা করার জন্য মদিনা শরীফ রওনা হয়ে যাচ্ছিলেন। এর মধ্যে তিনজন ছিলেন। একজন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করবেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে আম্মার ইবনে ইয়াসিরের আব্বা ইয়াসির, আরেকজন আম্মার ইবনে ইয়াসিরের মা হযরতে বিবি সুমাইয়া। এই তিনজন যখন খানায় কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মদিনা শরীফ রওনা হচ্ছিলেন, সেই মক্কা মুকাররমার কুফাররা যখন গোপনে সংবাদ পেয়ে গেল, রাস্তার মধ্যে এই তিনজনকে আক্রমণ করে গ্রেফতার করে ফেলল। হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে ইয়াসির, হযরতে বিবি সুমাইয়া, এই তিনজনকে অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো। তাদেরকে বেহাদ মারধর শুরু করলো, বেদর্দির সাথে জুলুম অত্যাচার করলো। হযরতে বিবি সুমাইয়াকে এমনভাবে তলোয়ার দিয়ে দু টুকরা করেছে, নিচের থেকে শরমগা থেকে শুরু করে তলোয়ার মাথার পর্যন্ত নিয়ে আসছে। বলছে তুমি কলমা ত্যাগ করো, ইসলাম ছাড়ো। বিবি সুমাইয়া বলছেন সেটা হবে না, আমি ঈমান কবুল করেছি, ঈমান কবুল করেছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য, প্রয়োজনে জান দেব, তোমাদেরকে ঈমান দেব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসিরের আব্বা জানকে শহীদ করা হলো। আপনারা আজকে এই কথাটা মনে রাখবেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম দুইজন শহীদ, যাদের আগে আর কেউ শাহাদত পান নাই, যাদের আগে আর কেহ শাহাদত পান নাই। প্রথম নম্বরে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে ওনার বিবি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনকে হিজরত করার সময় রাস্তার মধ্যে কাফেররা শহীদ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে এই দুজন সর্বপ্রথম শহীদ, একজন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন তো মারধর, দুঃখ কষ্ট এগুলো সহ্য করে শাহাদত বরণ করে নিলেন। আসলেন হযরতে আম্মার, আম্মারের কাছে আসে বললেন, এ আম্মার, তোমাকেও শহীদ করে দেব, তোমাকেও মারপিট আরম্ভ করা হবে, কলমায়ে কুফর জবান দিয়ে বলো, আল্লাহকে ত্যাগ করো, ওয়াহদানিয়ত ছাড়ো, নবীর নেসারতকে ত্যাগ করো। হযরত আম্মার বলেন, বাবা আমি জয়ীব মানুষ, দুর্বল মানুষ, এত মার খাইতে পারবো না, এত মার খাইতে পারবো না। বলেন না, এত মার খাইতে পারবো না। তো কি করবা? তাহলে তুমি কাফের হয়ে যাও, মুরতাদ হয়ে যাও। বলেন ঠিক আছে, তোমাদেরকে রাজি করার জন্য যা করার দরকার করব, তোমাদেরকে রাজি করার জন্য যা করার করব। দিলে দিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি দুর্বল, আমি জয়ীব, খোদা বন্ধু কুদ্দুস, তাদের এই অত্যাচারের কারণে আমি জবানে বলতেছি কলমায়ে কুফর, কিন্তু আমার অন্তরের মধ্যে তোমার তৌহিদ মওজুদ আছে, আমার সিনার মধ্যে নবীজির নবুয়ত রিসালাতের প্রেম ভালোবাসা মহব্বত আছে। আল্লাহ আমি ইসলাম বিরোধী কলমা বিরোধী শব্দ বলে দিলাম, কাফের হয়ে গেল। কাফের না, কুফরি শব্দ বলে দিলেন, কাফের হন নাই, কুফরি শব্দ বলে দিলেন। এখন এরা খুশি হয়ে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরতে আম্মার রাত দিন 24 ঘন্টা সফর করে মদিনা শরীফে গিয়ে পৌঁছলেন। চিৎকার করে আমার নবীর কদমে গিয়ে কাঁদতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হিজরত করে আপনার কাছে মদিনা শরীফ এসেছেন, কেউ নিজে বিবি ছেড়ে এসেছেন, কেউ সন্তান ত্যাগ করে এসেছেন, কেউ বাড়িঘর ত্যাগ করে এসেছেন, কেউ নিজের সম্পদ ত্যাগ করে এসেছেন। ওজু আমিও আমার বাবা হযরতে ইয়াসিরকে শহীদ করে রাস্তায় রেখে এসেছি, আমার মা বিবি সুমাইয়া শাহাদত প্রাপ্ত হয়েছেন, আমিও আমার ঘর বাড়ি সব ত্যাগ করেছি,
হুজুর আমি এইগুলার উপরে আপনার দরবার থেকে যেই দৌলতি ঈমান পেয়েছিলাম সেই ঈমানও ত্যাগ করে আপনার কাছে এসেছি, আমার কোনো ঠিকানা আছে কিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়েছে। আল্লাহ বলেন জিবরিল ফওরান যাও, বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল হযরতে আম্মারের কান্নার কারণে আমার আরশ হেলতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি গিয়ে বলো আম্মারের বাবাও শহীদ হয়েছেন ঈমানের জন্য, আম্মারের মা সুমাইয়াও শাহাদাত বরণ করেছেন। আম্মার জবানে বলেছে, অন্তরে আমার তৌহিদ আমার নবীর নবুয়তের উপরে মজবুত ছিল। আল্লাহ বলেন আমার এই আয়াত নিয়ে যাও কোরআন কারীমের, ইল্লা আন ইউকরাহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার নবীকে জানিয়ে দাও আম্মার যদি বা জবানে কলমায়ে কুফর বলেছে, দিল তার ঠিক ছিল, এই কারণে আমি ঘোষণা দিচ্ছি হযরতে আম্মার আমার নবীর ঈমানদার উম্মত, আমি আল্লাহর বান্দা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই আয়াত 14 পারার মধ্যে সূরা নাহল তেলাওয়াত করলে এই আয়াত পাবেন। দেখেন একজন মানুষ মুখে কলমা পড়লো, তার অন্তর যদি ঠিক না থাকে, আল্লাহ বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বহু মানুষ বলে আল্লাহকে আমি মানি, নবীকে আমি মানি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু আল্লাহ বলেন তাদের এই মানার কোনো দাম নাই, যেহেতু তাদের ঈমান ঠিক নাই, তাদের অন্তর ঠিক নাই। জবানে কলমা পড়তেছে, আল্লাহ বলতেছেন মুমিন নয়। আর হযরতে আম্মার জবান দিয়ে কলমায়ে কুফর বলেছেন, আল্লাহ বলতেছেন আরশ আল্লাহ থেকে আমি সাক্ষী দিলাম হযরতে আম্মার আমার নবীর উম্মত। ভাইয়ের আমার সময়ের কারণে আমি আমার কথা সংক্ষেপ করে দিচ্ছি। আগামী জুমা আমাদের এখানে আলবেদা জুমা হবে ইনশাআল্লাহ আজিজ, আপনারা দয়া করে সময় করে আসবেন। আমাদের এই আলবেদা জুমার মধ্যে বিগত 26 বছরের আমার অভিজ্ঞতা, আল্লাহ এখন আমাকে 26 বছর রেখেছেন, আমার অভিজ্ঞতা 26 বছর ধরে 86 থেকে আমি এই আলবেদা জুমা পড়ে আসতেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ দয়া, আল্লাহর হাবিবের দয়া মেহেরবানি। এখানে দেখেছি লাখের কাছে মুসল্লি হয়, লক্ষের কাছে মুসল্লি হয়। তাই আপনারা যারা সারা বছর এখানে নামাজ পড়েন, মেহরবানি করে ওই দিনের জন্য একটু সময় বাজেট করে আগের থেকে বের হবেন। আগামী জুমা আলবেদা জুমা হবে, সেই আলবেদা জুমার মধ্যে আপনারা ইনশাল্লাহ তশরিফ পানবেন জমিয়তুল ফালাহ মসজিদে। ওই দিন আমরা একটা প্রোগ্রাম করতেছি, যেহেতু তার পরের দিন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমাদের প্রোগ্রামটা লম্বা হয়ে যাওয়ায় আমরা সেখানে সংকুলন করতে পারতেছি না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাৎসরিক লাইলাতুল কদরে আমরা যে খতমে বুখারী শরীফ করি, সেই খতমে বুখারীটা আমরা আগামী জুমা, যেটা নাকি আলবেদা জুমা হচ্ছে, জুমার নামাজের পরে আমাদের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বড় বড় মসজিদের যারা সত্যিকার বুখারী পড়তে পারেন, এই ধরনের কিছু উলামায়ে কেরামকে আমরা দাওয়াত দেব। বিকাল 3টার পর থেকে এখানে বুখারী শরীফের খতম হবে। আসরের নামাজের পরে ইফতারের আগে এই খতমে বুখারীর মুনাজাত হবে। আপনারা যারা ইচ্ছা করেন এই দোয়ার মধ্যে শরীক শামিল হতে পারেন। এরপরে আগামী কাল শনিবারের পরের শনিবার লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরে আমাদের এই মসজিদে খতমে তারাবি শেষ হবে। আজ আমাদের এখানে রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করেন, দেশের খেদমত করেন, এমন কিছু অত্যন্ত মর্যাদাবান ব্যক্তিত্ব আমাদের এখানে এসেছেন। তাদের সবার খেদমতে আমি এই মসজিদের একজন খতিব হিসাবে আপনাদের পক্ষে তাদের শুকরিয়া আদায় করতেছি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার একটা কথা হলো, সারা বাংলাদেশের মধ্যে যদি এই কথাটা ঘোষণা হয় যে প্রথম রমজান মোবারক থেকে 27 তারিখ পর্যন্ত, কারণ সাহাবায়ে কেরামের জমানা থেকে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি প্রতি রাকাতে এক রুকু করে তারাবির নামাজ পড়তেন। এই রুকু ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। রুকুর ব্যবস্থা কোরআনে কারীমে যে রুকু মঞ্জিল, যে 7 মঞ্জিল কোরআনে, সেটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। মা ফাতেমা একদিনে 1 মঞ্জিল পড়তেন, 7 দিনে কোরআনে কারীম একবার খতম করতেন। মা ফাতেমা
7 দিনে কোরআন খতম করতেন। আমার মাদের কাছে আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন তারা কয় মাসে কোরআন খতম করে। আমি আপনাদের মাধ্যমে আমার মা বোনদের কাছে একটা সওয়াল পাঠাইলাম, আমার সালাম দিয়ে বলবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন, যার দামান ধরে আপনারা জান্নাতে যাবেন। নবীর ওই নয়নমণি মা ফাতেমা 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। আর আমাদের মা বোনরা কত দিনে খতম করেন এটা জিজ্ঞেস করে পারলে আমাকে একটু জানাইয়েন। টেলিফোন হইল দরকার আমাদের মহিলাদের কোরআন পড়া, নমাজ পড়া, জিকির করা, তাহলে আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। আমাদের মা, আমাদের ছেলে, আমাদের মেয়েরা যদি ঠিক হয়ে যায়, কারণ এই মহিলারা আমাদের সমাজের অর্ধ অংশ। আমার মা না হলে, বোন না হলে, মেয়ে না হলে সমাজের অস্তিত্ব থাকবে না। তাই তাদেরকে ইবাদত বন্দেগীর জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সাথে সাথে এখন একটি কথা হলো, আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম যে আগামী আমি ইয়ার কথা বলতেছিলাম, এই লাইলাতুল কদর বিচেরের কথা বলছিলাম, তারাবির নামাজের ব্যাপারে চ্যানেলগুলোর মধ্যে ভিন্নভাবে মন্তব্য দেওয়া হচ্ছে। আমি চ্যানেলের মধ্যে আমার বক্তৃতার মধ্যে জমিয়তুল ফালাহ মসজিদের মধ্যে আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, তারাবির নামাজ 8 রাকাত নয়, তারাবির নামাজ 20 রাকাত। বলেন কয় রাকাত? যদি তারাবির নামাজ 8 রাকাত হতো তাহলে কোরআনের রুকু হইতো 216। কোরআনের রুকু হইতো কত? 16। কারণ 1 রাকাত 1 রুকু। আপনি 8কে যখন 20 দিয়ে পূরণ করবেন 216 হবে, বুঝলেন না? 216 হবে। তাহলে কিন্তু এখানে কোরআনে কারিমের রুকু হলো 540-এর আর কিছু উপরে। কারণ প্রতি রাকাতে 1 রুকু, একদিনে 20 রাকাত, 20 রুকু, 20কে যখন সাথে দিয়ে পূরণ করবেন 540 হয়। কত হয়? 540। সুতরাং তারাবির নামাজ, কোরআন হাদিসের অনেক ডকুমেন্ট দলিল আছে, সংক্ষেপ দলিল বললাম। তারাবির নামাজ 8 নয়, তারাবির নামাজ 20। তারাবির নামাজ কত? 20 রাকাত। এটাই মনে রাখবেন। তো এই 20 রাকাত তারাবির নামাজ আমাদের বাংলাদেশের মধ্যে যদি সার্কুলার হয়ে যায়, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, যে প্রথম 6 দিন 1.5 পারা করে কত হবে? 9 পারা। তারপরে বাকি 26 পর্যন্ত 1 পারা করে 27 তারিখে খতম হবে। সারা বাংলাদেশের একজন মুসলমান যেখানে নামাজ পড়বে তার খতমে তারাবি আর ফৌত হবে না, তার খতমে কোরআন খতমে তারাবি আর ফৌত হবে না। এটা আমাদেরকে রাষ্ট্রীয় অঙ্গনে একটু আলোচনা হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? যাই হোক, আমাদের এই জমিয়তুল ফালাহ মসজিদে আগামীকাল শনিবারের পরের শনিবার 26 দিবাগত রাত্রে আমাদের এখানে লাইলাতুল কদরে তারাবির খতম হবে। এখানে অত্যন্ত উল্লেখযোগ্য 3 জন হাফিজ সাহেবান, এখানে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদের খেদমতগাররা আছেন। তাদেরকে ওই তারাবি যেটা আপনারা সম্মানী দেন সেখান থেকে তাদেরকে সম্মানী দেওয়া হয়। আপনারা আগামী আলবেদা জুমার মধ্যে তাদেরকে খেদমত করার জন্য একটু প্রস্তুতি নিয়ে আসবেন এবং আমাদের লাইলাতুল কদরের প্রোগ্রামে অবশ্যই একটু তশরিফ আনবেন। আর এরপরে কথা হচ্ছে, আমাদের এখানে কিয়ামুল লাইল হয় 20 রমজান দিবাগত রাত থেকে। 20 রমজান দিবাগত রাত 21, মনে রাখবেন, 21, 23, 25, 27, 29 এই 5টি রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে। হানফি মযহাব মতে 26 দিবাগত রাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আমাদের এখানে অন্যান্য বছরও 21 রাত থেকে 20 দিবাগত 21 রাত থেকে 7 দিন আমরা কিয়ামুল লাইল করে থাকি। এবারও আমাদের সিদ্ধান্ত হয়েছে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মেহরবানি করে আগামী 21 রাত 20 দিবাগত 21 রাত থেকে 27 তারিখের রাত পর্যন্ত কিয়ামুল লাইল জমিয়তুল ফালাহ মসজিদে চলবে। 3 জন হাফেজ আমাদেরকে কিয়ামুল লাইলের ইমামতি করবেন এবং এই সময় নির্ধারণ আমরা করেছি। আমরা 8:30 এশারের নামাজ শুরু করি, 10টা বাজার 10 মিনিট আগে আমাদের মোনাজাত শেষ হয়। 10টা বাজার 10 মিনিট আগে আমাদের মোনাজাত শেষ হয়ে যায়। 10টার পর থেকে 11টা, 12টা, 1টা 3 ঘন্টা আপনাদের এই ইস্তিরাহাতের জন্য আপনাদেরকে রুখসত। ঠিক 1টা বাজে আমাদের নামাজ শুরু হবে। কিয়ামুল লাইল নামাজ ঠিক রাত 1টায় শুরু হবে, 2টার মধ্যে ইনশাল্লাহ আমাদের নামাজ শেষ হবে। আপনাদের সেহেরের মধ্যে কোনো ব্যাঘাত হবে না ইনশাল্লাহ। এই কথাগুলো আপনাদের খেদমতে আমি আরজ করলাম।
আপনারা আমাদের এই মসজিদ জমিয়তুল ফালাহ জামাতের সাথে যারা সম্পৃক্ত আছেন, আমি জানি সারা চট্টগ্রাম নয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে নামাজে অংশগ্রহণ করেন এবং সারা দুনিয়ায় ইসলাম থেকে বিশিদবাদ থেকে আমার কাছে টেলিফোন আসা থাকে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করার জন্য। এই দোয়া শুধু আমার আকর্ষণ আমি নয়, আকর্ষণ আপনারা, কারণ আপনাদের দোয়া কবুল হয়েছে এই ধরনের হাজার হাজার রেকর্ড আছে। এই জন্য আপনাদের কাছে যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত তারা আপনাদের কাছে দোয়া চায়। তো আমি আপনাদের কাছে আরজ করব, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে হাওয়ার সাথে মিসলার রিহ, হাওয়ার সাথে তুলনা করেছেন। বাতাসের যেই তেজ গতি তার চাইতেও বেশি দয়া মায়া করতেন আমার নবী এই রমজান মুবারকে। সুতরাং সমাজের মধ্যে, দেশের মধ্যে আত্মীয় স্বজনকে, ভাই ব্রাদারকে প্রাণ করে সহযোগিতা করবেন। এটাকে বলা হয় শাহরুল মামাসাত, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক এবং বালাই করার মাস। হিংসাকে ছেড়ে দেন, বিদ্বেষ ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন। রমজানের উসিলায় অন্তরকে পাক করে আল্লাহর রহমত ও বরকত পাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আগামী জুমা ফিতরার ব্যাপারে ইনশাল্লাহ আগামী জুমাতে বলা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াহি ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এখন আমার মুখে মুখে আপনারা নিয়ত করবেন, নিয়ত এতেকাফের। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। অর্থাৎ আমি এতেকাফের নিয়ত করলাম। এতেকাফ অবশ্যই আপনারা জানেন ইনশাআল্লাহ তাআলা আগামী কাল শনিবার, এরপরে রবিবার হলো 20 তারিখ। সারা পৃথিবীতে মুসলমান মসজিদে মসজিদে 10 দিনের জন্য এতেকাফে বসে যাবে। সেই এতেকাফ হলো সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। এলাকার মধ্যে যদি এক ব্যক্তিও এতেকাফ যদি না করে তাহলে ওই এলাকার সমস্ত এলাকাবাসীরা তারা গুনার ভাগী হয়ে যাবে। এতেকাফ এগুলো নতুন না, এগুলো পুরানো ইবাদত, আগে থেকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পারা প্রথম সূরা বাকরা আয়াত 125 ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র কনজুল ঈমান তরজুমার মধ্যে এভাবে তরজমা করেছেন, এবং আমি তাকিদ করেছি ইব্রাহিম ও ইসমাইল আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ঘরকে খুব পবিত্র করো, তাকওয়াকারী, এতেকাফকারী, রুকুকারী ও সাজদাকারীদের জন্য। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ও এতেকাফের জন্য, কাবায়ে মুশাররফাকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার জন্য খুদ আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার মালিক আজ্জা ওয়া জাল এর নিকট থেকে ফরমান জারি করা হচ্ছে,
প্রসিদ্ধ মুফাসসিরে উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান আলী রহমাতুল হান্নান ইরশাদ করেন, বোঝা গেল যে মসজিদ সমূহকে পবিত্র ও পরিষ্কার রাখতে হবে, এতে ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু আনা যাবে না। মসজিদে স্মরণ রাখবেন, যে কোনো সময় আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, মূলা, এমন সবজি, এমন তরকারি যেগুলো খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হবে, ওই সমস্ত জিনিস খেয়ে মসজিদে আসা নিষেধ। মুতাকিব যারা এতেকাফে বসবে তারা যেন এই ধরনের জিনিসটা এতেকাফ অবস্থায় যেন খানাতে না যেন খায়। কাঁচা পেঁয়াজ খাবেন না, যারা এতেকাফে বসবে তারা কাঁচা রসুন খাবেন না, মূলা খাবেন না, এমন কোনো জিনিস খাবেন না যাতে দুর্গন্ধ বের হয়। আল্লাহ তাআলার পবিত্র ঘরকে পরিষ্কার রাখতে হবে এবং সুগন্ধিময় রাখতে হবে। সম্মানিত ইসলামী ভাইরা, এই পবিত্র এতেকাফ এটা হলো আম্বিয়া ইকরাম আলাইহিম রিদওয়ানের সুন্নাত মুবারাকা। যদি সুযোগ হয় আপনারা অবশ্যই 10 দিনে এতেকাফ করে নেবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রত্যেক রমজান শরীফের শেষ 10 দিনে এতেকাফ করতেন। আর এই মহান সুন্নতকে জীবিত রাখার জন্য মুমিনদের মায়েরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও এতেকাফ করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে তশরিফ জাহিরি নিয়ে যাওয়ার পরে উম্মুল মুমিনিন হযরত সৈয়দনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার মুকতে মেরাজে দুলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকের শেষ 10 দিন এতেকাফ করতেন, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জাহিরি ওয়াফাত দান করেছেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর অনুসরণে হুজুরের পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এতেকাফ করে থাকেন। বুখারী শরীফ প্রথম খণ্ড। সম্মানিত ইসলামী ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনে একবার হলেও এই পবিত্র সুন্নাত মুবারাকা জিন্দা করুন। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে অপরিহার্য করে নাও, আমার সুন্নতকে আঁকড়ে ধরে নাও। কেন? তো প্রত্যেকটি ইবাদতের সৌন্দর্য হলো আমার সুন্নাত মুবারাকা। প্রত্যেক ইবাদতের মধ্যে রয়েছে সুন্নাত মুবারাকা। সম্মানিত ইসলামী ভাই, আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো অসুবিধা না হয় তাহলে রমজান মুবারকের শেষ 10 দিন এতেকাফ করার সৌভাগ্য হাতছাড়া করা উচিত হবে না। কমপক্ষে জীবনে একবার হলেও প্রত্যেক ইসলামী ভাই এবং আমাদের আপনাদের মা বোনেরাও তারা নিজের ঘরের মধ্যে এতেকাফ করার জন্য অনুমতি আছে। এই পবিত্র শেষ 10 দিন এতেকাফ করে নেওয়া চাই। এমনিতে মসজিদে পড়ে থাকা মূলত বড়ই সৌভাগ্যর কারণ। এতেকাফকারী যেন আল্লাহ আজ্জা ওয়া জাল এর মহান দরবারে পড়ে থাকে এবং তার সন্তুষ্টি লাভের জন্য নিজেকে অন্য সব কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি মসজিদে অবস্থান গ্রহণ করে। নিজের আদরের ছেলে মেয়ে সমস্ত পরিবারকে ত্যাগ করে জীবিত অবস্থায় তিনি চলে আসে আর তাকে ওই এতেকাফের কারণে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এক সময় আসবে দুনিয়া থেকে চলে যাব আর ফিরে আসবো না, কিন্তু এতেকাফে যখন বসবেন আপনার মৃত্যুর কথা বেশি স্মরণ পড়বে। আজকে আমি মসজিদে চলে আসলাম 10 দিনের জন্য, আর ফিরে যাব না, আমার পরিবারের কী অবস্থা, আমার ঘরের কী অবস্থা, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কী অবস্থা, আমার পরিবারের কী অবস্থা আপনি জানতে পারবেন না। কিন্তু আপনি 10 দিন পরে আবার সওয়ালে চাঁদ উদিত হবে, আপনি অবশ্যই আবার ফিরে যাবেন। এমন এক সময় আসবে যে হযরতে সৈয়দনা ইজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম যদি আপনার রূহ কবজ করে চলে যাবে, আবার আসার সুযোগ হবে না। তো এই জন্য এতেকাফে বসলে আপনার মৃত্যুর কথা স্মরণ পড়ে যাবে। সম্মানিত ইসলামী ভাইরা, উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরও হাদিসে পাক জামিউস সগীর পৃষ্ঠা 516-তে ইরশাদ ফরমান, মান ইত্তাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে এতেকাফ করে তার পূর্ববর্তী গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সম্মানিত ইসলামী ভাইরা, সারা মাস এতেকাফ আলহামদুলিল্লাহ
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফে প্রথম খণ্ডতে বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতেকাফ সারা মাস করেছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী তাবলীগ ও কোরআন ও সুন্নতে বিশ্বব্যাপী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন আমাদের বাংলাদেশে, পাকিস্তান, ভারতে 30 দিনে এতেকাফ করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে 30 দিনে এতেকাফ চলছে। তো আপনারাও চেষ্টা করুন কমপক্ষে পবিত্র মাহে রমজান মুবারকে শেষ 10 দিনে এতেকাফ বসার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এতেকাফে বসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজিজ আজানের পরে মেহরবানি করে আপনারা বসে থাকবেন। এরপরে খতিব সাহেব আসবে, বয়ান করবে, এরপরে আপনাদেরকে ইনশাআল্লাহ সুন্নাত পড়ার জন্য সময় দেওয়া হবে। ইনশাআল্লাহ এখন আজানের পরে আপনারা সবাই বসে থাকবেন, এরপরে বয়ান। আপনারা মেহরবানি করে বসেন, আপনাদেরকে নামাজ পড়ার সময় দেওয়া হবে। আর দেখেন, কিছু ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা, কিছু জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ, এটা মনে রাখবেন। আপনারা ইনশাআল্লাহ তাআলা বসে যান, এই করেন না। ইনশাআল্লাহ অনেক কিছু মসলা মাসাইল বয়ান হবে, আপনারা সবাই মেহরবানি করে বসেন, আপনাদেরকে সুন্নাত পড়ার সময় দেওয়া হবে। সবাই মোহব্বতের সাথে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মাহবুবের উপরে দরুদ ও সালাম পড়ার পরে ইনশাআল্লাহ আবার তাকরীর শুরু হচ্ছে। দরুদ শরীফ এমন একটা জিকির যে দরুদ শরীফ পড়ার মধ্যে বান্দার সাথে স্বয়ং আল্লাহ তাআলাও এই জিকিরের মধ্যে শরীক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজা রাখে না রমজানের, আল্লাহ তাআলা নামাজ পড়ে না, হজ করে না, কিন্তু এই সমস্ত করার জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব আমাদের প্রিয় নবী খাতিমুন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে সব সময় দরুদ পড়েন তাদের ফেরেশতাকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ কোনটা কখন কখন কিভাবে পড়ব এটা আপনাদের আমাদের সবাইদের জানা জরুরি। তো দরুদ শরীফ যদি আপনি কোনটা পড়বেন, আজকে আবার বিশেষ জুম্মার দিনে দরুদ শরীফ পড়ার একটা ফজিলত আছে। আসরের নামাজে পর যারা 80 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নিন নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা যদি আপনি 80 বার পড়েন আসরের নামাজের পর থেকে নিয়ে ইফতার করার আগ পর্যন্ত প্রত্যেক সময় প্রত্যেক জুমাতে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 80 বছরের গুনাহকে মাফ করে দেবেন। এই দরুদ শরীফ হয়তো আপনি মনে করবেন কোথায় পাবো, ইনশাআল্লাহ তাআলা আপনারা এইগুলো আমাদের একজন ছেলে আপনাদের সামনে ওই কার্ড নিয়ে আসবে দরুদ শরীফে, আপনারা সংগ্রহ করবেন। সাথে সাথে সেখানে আরেকটা কার্ড থাকবে, এই দুইটি কার্ড 5 টাকা হাদিয়া দিয়ে আপনারা সংগ্রহ করবেন। আরেকটা কার্ড কিসের? বুখারী শরীফের হাদিস, সেখানে বর্ণিত আছে যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা খেজুর খায়, আমরা ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করাটা সুন্নাত মুবারাকা, না হলে পানি দিয়ে আর অন্য কোনো কিছু দিয়ে ইফতার করবেন না, এটা সুন্নাত না। ইফতার হবে সমোসা দিয়ে, পেঁয়াজু দিয়ে, বেগুনি দিয়ে ইফতার হয়ে যাবে, কিন্তু সুন্নাত আদায় হবে না। আল্লাহ নবী ইরশাদ ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ, যারা আমার সুন্নাত উপরে আমল করবে, একটা সুন্নাত উপরে আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সম্মানিত ইসলামী ভাইরা,
তো এই সুন্নাতকে খুব খেয়াল করে আপনারা খেজুর দিয়ে সব সময় এতে আপনি ইফতার করবেন। আর খেজুর খেলে আপনার কোনোদিন অ্যাপেন্ডিক্সের রোগ হবে না, খেজুর খেলে আপনার অ্যাসিডিটি হবে না। খেজুর খেলে যদি গর্ভবতী মেয়েকে, যাদের পেটে বাচ্চা আছে, তাদেরকে যদি খেজুর খাওয়ান, কয়টা? 7টি খেজুর, এর থেকে বেশি না। 7টি খেজুর যদি নাস্তার স্বরূপ রাত্রে পানিতে ভিজিয়ে দিয়ে সকালে যদি খেয়ে নেন বা সেহরির সময় আপনি খেয়ে নেবেন, মেয়েদেরকেও গর্ভবতী যারা আছে তাদেরকে খাওয়াই দিবেন, ইনশাআল্লাহ তাআলা খেজুরের বরকতে ওসিলায় সন্তানটা বড় সুস্থ হবে, সন্তান নেককার হবে এবং নরম স্বভাবের সন্তান আল্লাহ দান করবেন। বলেছে তো খেজুর কত বড় বরকতময় খানা। খেজুর খেলে শরীরের মধ্যে শক্তি আসে। এই জন্য তো ইফতার করে আল্লাহ নবী বলেন খেজুর খাও, খেজুর খেলে শরীরের মধ্যে শক্তি পাবে, খেজুর দ্বারাই ইনশাআল্লাহ তোমার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, খেজুর খেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তোমরা অনেক রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। তো খেজুরের কার্ড সেখানে রয়েছে, ওই 2টি কার্ড 10 টাকা 15 টাকা নয়, শুধুমাত্র 5 টাকা হাদিয়া দিয়ে ওই 2টি কার্ড আপনারা সংগ্রহ করবেন। তো আলহামদুলিল্লাহ এখন ইনশাআল্লাহ তাআলা আমাদের হুজুর চলে আসতেছেন। আমি আপনাদের কাছে একটি মশলা বয়ান করে দিচ্ছি তাড়াতাড়ি, মনে রাখবেন। এখন একামতের সময় দাঁড়ানোর যে মশলা, আমরা অনেক একামত শুরু হয়েছে দাঁড়িয়ে গেলাম না, হাইয়া লাল ফালার সময় দাঁড়ানো এটা সুন্নাত মুবারাকা, এর আগে দাঁড়ানো মাকরু। এগুলো দলিল আছে এখানে ফতোয়ায়ে আলমগীরি খণ্ড প্রথম, সাথে সাথে ফতোয়ায়ে শামী, সেখানেও এই প্রায় প্রথম খণ্ড 268 পৃষ্ঠার মধ্যে এই পবিত্র মশলা বর্ণিত আছে। নামাজের জন্য আপনারা খেয়াল রাখবেন যে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা আকামেতের জন্য এটা হলো মাকরুহ, এটা ঠিক না। আপনারা বসে থাকবেন, আপনারা একামতের সময় সব সময়, এখন না আজকে না সারা জীবন এটাই আমল করবেন ইনশাআল্লাহ। যদি জানতে চান আরও বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। এভাবে দাঁড়ানো সুন্নাত। তো সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপরে আমল করে নেবেন এবং ইনশাআল্লাহ জাওয়াজাল দাওয়াতে ইসলামীর উদ্যোগে এইগুলো সবসময় আগামী জুম্মাতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আজকে তো অনেক চারোদিকে জাম বলে আসতে পারি নাই। তো মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই পবিত্র মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, রহমত মাগফিরাত নাজাতের মাস, এই মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালে যেন রমজান মাস রোজা কিয়ামতের দিন মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই নূরে কোরআন, নূরে রমজান দোনোটাই নিয়ামত কিয়ামতের দিন আমাদের জন্য ইনশাআল্লাহ নাজাত হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশে বসা তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত খতিব সাহেব এসেছেন, এখন নুরানি বায়ান হবে, ধৈর্য ধরে সবাই বসে থাকুন, এরপরে সুন্নাত পড়ার সুযোগ পাবেন। আসসালামু আলাইকুম।